আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার আর খুব সহজ দুটির রেসিপি। আর এই রেসিপি দুটো দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। বিশেষ করে যারা চা বানিয়ে চায়ের সাথে খেতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন, তাহলে আপনারা চায়ের সাথে দারুণ মজা করে খেতে পারবেন। আর এই রেসিপি তৈরি করতে খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমনই রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি প্রথম রেসিপিতে চলে আসলাম। আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম। আমি ডিমটাকে ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশালেই খুব সহজে মিশে যাবে। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেক্ষেত্রে একটু সময় কম লাগবে। আর আপনারা যদি আস্ত চিনি দিতে চান, সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিলে একেবারে গলে যাবে। বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বেকিং সোডা অবশ্যই হাফ টেবিল চামচ না, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। তারপর আমি এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন, আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা হাতের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই যে আজকের দারুণ মজার রেসিপিটি তৈরি হবেই না। তো দেখেন, আমি কিছু সময় ধরে মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো স্কিপ করে দিচ্ছি না, শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। এটা আমি একটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন, অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু চামচটা তুলে দেখাচ্ছি। দেখেন, অনেক শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করার একটাই কারণ, মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করলে সবগুলো পিঠা বা নাস্তা একই সমান হবে, যার কারণে দেখতে ভালো লাগবে। দেখেন, আমি 1 টেবিল চামচ করে নিচ্ছি। তারপর এভাবে করে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি 4 কোণা করে দিব স্কোয়ার শেপে। আপনারা চাইলে গোলাকার করেও বানিয়ে নিতে পারেন। দেখেন, আমি সেমভাবে আরও কিছুটা বানিয়ে দেখাবো। একটা বানিয়ে দেখাচ্ছি, তবে এটা একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে। এটা বানিয়ে রাখলে হবে না, যার কারণে একেবারে চ্যাপ্টা হয়ে যেতে পারে। তার জন্য একটা করে বানিয়ে একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে চারকোনা। আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দরভাবে। চাইলে গোলাকার বা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন। দেখেন, একেবারে রেডি হয়ে গিয়েছি একটা। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখেন, সেমভাবে আমি সবগুলো বানিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তা বা পিঠা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একে একে সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, চুলার আঁচ লোয়ে রাখলে হবে না, এই পিঠাগুলো ভাজতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো দেখেন বন্ধুরা, আমার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি অপর পাশটাও একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে, একেবারে দারুণ একটা কালার এসেছে। আর বন্ধুরা, এই নাস্তা পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে গড়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রেখে যেতে পারবেন। এতে করে একটু বেশি করে বানিয়ে আরও কিছুক্ষণ সংরক্ষণ করতে পারেন, যাতে করে আপনারা চায়ের সাথে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা সময় ভেজে তারপর এগুলোকে তুলে নেব। দেখেন কত বেশি ফুলে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। আমি এখন তুলে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আরোটা একবার। তো বন্ধুরা, আমার
পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রাখবো খানিকটা ঠান্ডা করার জন্য, তা না হলে ভেঙে দেখাতে পারবো না। তো দেখেন বন্ধুরা, একে একে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। সবগুলো পিঠায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আর ভেঙে দেখাবো ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, যতক্ষণ আমি পিঠা নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে দেখেন আমি বলছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কত দানাদার হয়েছে, একেবারে ডলা দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি অন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটা আরও বেশি সুন্দর। আপনারা সাথে থেকে দেখার চেষ্টা করেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম।